জানি না কি বলে ভিডিও শুরু করব। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে গোপন কিছু বা আপনারা যদি ভালোবাসা বা প্রণাম জানাতে চান তাহলে আমার ঠিকানায় চিঠি পাঠাবেন, এবং আমার নিজের ঠিকানা আমি ভিডিওতে দিয়েছিলাম। সেই ঠিকানা ধরে দুটি চিঠি এসেছে যেটা আমি আমার ব্যস্ততার জন্য আমি খুলতে পারিনি। এই চিঠিগুলো প্রায় বলতে গেলে 4-5-6 দিন আগে এসেছে, কিন্তু আমি খুলতে পারিনি। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই চিঠিগুলি খুলে চিঠিতে লেখা কথাগুলি শেয়ার করব। তো ভিডিও বেশি বড় করব না, চলুন শুরু করা যাক। চিঠি খোলার আগে আপনাদেরকে জানাই, যদি আপনার কোনো সমস্যা বা গোপন কিছু বা আপনি যদি কোনো শুভেচ্ছা জানাতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমার সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি যদি হুট করে আমার বাড়ি আসতে চান আসতে পারবেন না, দেরি হয়ে যাবে। আসতে পারবেন না এমনটা নয়, ওই ঠিকানা ধরে খুঁজে খুঁজে আপনার দেরি হয়ে যাবে, ওই ঠিকানা ধরে আসবেন না। আপনি শুধুমাত্র ওই ঠিকানায় চিঠি পাঠাবেন, তাহলে আমি পেয়ে যাব। সেই ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর শেষে একদম শেষের দিকে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথম চিঠি পাঠিয়েছেন শঙ্কর সনাতন দাস, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। সব কিছু আমি ঠিকানা ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, প্রাইভেসি বা গোপনীয়তার কিছু ব্যাপার থাকে। তো চলুন সরাসরি আমি চিঠি পড়েই দেখি। পূজনীয় গুরুজি, পত্রের প্রথমে আমার প্রণাম নেবেন। আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আপনাকে ভালো রাখুক। আমার পত্র দেওয়ার কারণ, আমি আপনার ইউটিউব চ্যানেলে আপনার দেওয়া মন্ত্রগুলি দেখেছি, তাই থেকে দু একটা আমি মুখস্থ করে কাজ করেছিলাম, তার থেকে আমি সফল পেয়েছি। তাই আপনাকে গুরুজি আমার শতকোটি প্রণাম জানাই। আমি আপনার সহিত দেখা করতে গিয়েছিলাম, আপনার সঙ্গে কোনো যোগাযোগ না করে আপনার ওখানে নেড়াদেউল বাস স্টপেজ থেকে ফিরে এসেছি। আমি ভাগ্যহীনা, তাই আপনার চরণ অবধি পৌঁছাতে পারলাম না। দুঃখিত। আপনি আমার বাড়ির কাছাকাছি এসেও ফিরে গেছেন। নেড়াদুল থেকে আমার মাত্র 45 মিনিট লাগতো আমার বাড়িতে আসতে। তো যে কোনো মানুষ যদি না জানিয়ে হঠাৎ করে এসে যান, আর সম্পূর্ণ যদি আমি যতক্ষণ না বলি এই জায়গা থেকে এই জায়গায় এইভাবে না আসেন, বা এই চিঠিতে বা এই ভিডিওতে দেওয়া যে ঠিকানা দেবো এই ঠিকানা ধরে কেউ যদি আসতে চান তাহলে হয়তো আসতে পারবেন না, বা যদিও পারেন অনেক দেরি হয়ে যাবে। তাই আমি যতক্ষণ না আমার কোনো ভিউয়ারকে বলি আমার ঠিকানায় আসতে, ততক্ষণ পর্যন্ত আসবেন না, তাহলে আপনি হয়তো ফিরে যেতে পারেন। খুবই ভাগ্যবান মানুষ যারা অচেনাভাবে চলে আসে, অনেকে না জানিয়েও চলে আসে, দেখি তারা কীভাবে এসে যায় জানি না। তো দূর থেকে, মানে আপনি ধরুন 24 পরগনা থেকে যেহেতু দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন, তার মানে অনেকটাই দূর, তাহলে নিশ্চয়ই আপনার আমার সাথে কথা বলে আসা উচিত ছিল। আমি খুব দুঃখ নিয়ে ফিরে এলাম, তাই আপনার শরণাপন্ন হতে চাই। আমি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ খুলে কথা বলতে পারবো না। হোয়াটসঅ্যাপ খুললে আমার বিপদ, দয়া করে যদি আপনি চরণে স্থান দেন। অনেকেরই অবশ্য হোয়াটসঅ্যাপে কথা বলাটা সমস্যা, কারণ হয়তো ফোন অনেকের কাছে নেই, বা ফোন থাকলেও ফোন চেক করার অনেক মানুষ থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার সমস্যা। আপনি আপনার চরণে স্থান দেন, আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার ঠিকানা গোপন রেখে যদি আপনি আপনার প্রাইভেট ফোন নাম্বার দেন, আমি খুব কৃতজ্ঞ থাকব। আমার নাম শঙ্কর সন দাস, বাসিন্দা। তাই আমার একটা মোবাইল নম্বর দিলাম, অনুরোধ করে আপনি আমার এই নাম্বারে কল কিংবা মিস কল করে জানান, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। পত্রের শেষে গুরুজি প্রণাম নেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। ইতি ভাগ্যহীন শঙ্কর দাস। তো আপনি যেহেতু এখানে নাম্বার দিয়েছেন, আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। ব্যস্ততার জন্য চিঠিটা হয়তো সপ্তাহখানেক আমার বাড়িতে পড়ে আছে, কিন্তু আমি দেখতে পাইনি, তো আজকেই দেখলাম। আর যে আপনার ঠিকানা গোপন করতে বলছেন, আমি যে বলে দিলাম যে দক্ষিণ 24 পরগনার শঙ্কর সন দাস, তো ওতে কিছু যায় আসে না। আমি আপনার ফোন নাম্বার এবং আপনার সমস্যা গোপন রাখবো। তো পরের চিঠিটি দেখে নেওয়া যাক। এই চিঠি পাঠিয়েছেন রামাঘোড়ায় পরমানন্দপুর থেকে ময়না, পূর্ব মেদিনীপুর। তো দেখা যাক কী লেখা আছে চিঠির মধ্যে। হ্যাপি নিউ ইয়ার 2019, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার জানাই। শীতলদা, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, বাড়ির সবাইও ভালো আছে। আপনাকে এবং আপনার বাবা মাকে প্রণাম জানাই, আমার প্রণাম গ্রহণ করবেন। ইউটিউবে আমি আপনার সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি এবং আপনার ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করে থাকি। ধন্যবাদ। আপনার ভিডিওতে আমি প্রতিনিয়ত লাইক করি। লাইক করার কারণ হলো সেগুলো আমার খুব ভালো লাগে। আমি আপনার ওই যে পুতা ঘুরিয়ে, মানে নোড়া ঘুরিয়ে ভবিষ্যৎ গণনা করা, সেটা আমি করেছিলাম, সেটাতে আমি সফল পেয়েছি, এর জন্য আপনাকে ধন্যবাদ। শীতলদা, আপনার কাছে কিছু চাওয়ার ছিল। সেই চাওয়াটি হলো আপনি আরও কিছু ছবি দিয়ে বশীকরণ ভিডিও দেন,
কিছু দিন ও নকশা এঁকে নিজের কাছে তাবিজ রেখে বশীকরণের জন্য কিছু দেবেন। এই বলে আমি আমার চিঠি লেখা শেষ করলাম। চিঠিতে যদি কোনো ভুল লেখা থাকে তাহলে নিজের ভাই ভেবে ক্ষমা করে দেবেন। না, চিঠিতে কোনো ভুল নেই, তবে একটু পড়তে সমস্যা হচ্ছিল। যাই হোক, আপনাদের ভালোবাসা, এই যে আপনি বললেন ভিডিওতে লাইক ফাইক করেন, আপনাদের জন্যই আমি এগিয়ে যাচ্ছি। আর আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য বা আমার নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও কিছু ছবি দিয়ে বশীকরণ এবং দূর থেকে বশীকরণ নকশা আপলোড করার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার ধারণা যে একদিন এত পরিমাণ চিঠি আসবে যে সপ্তাহের একটা দিন আমি চিঠি খুলব, আর সেই ভিডিওটা হয়তো অনেক বড় হবে। যেদিন ঠিক 5-10টা চিঠি হাতে থাকবে সেই দিন আমি চিঠি খুলব। তো যেহেতু আমি বলেছিলাম চিঠি পাঠাতে, যেহেতু চিঠি এসে গেছে, তাই একটাই হোক বা দুটো সেটা খোলা আমার উচিত। কারণ যিনি চিঠি পাঠিয়েছেন তিনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন যে কবে চিঠি খোলা হবে আর কবে ভিডিওটা পাবো। তো আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনি যদি কোনো শুভেচ্ছা জানানো বা ভিডিও থেকে উপকৃত হয়েছেন সেটা জানানো, বা আপনার কোনো কিছু যদি গোপন ব্যাপার হয়ে থাকে সেটাও যদি জানাতে চান, বা ফোন নাম্বার এভাবে গোপনে পাঠাতে চান যাতে আমি ফোন করতে পারি, আর আমি তো ফোন নাম্বার এরকম সরাসরি বলে দিতে পারি না, তাহলে সমস্যায় পড়ে যাব। তো যদি সেরকম হয় তাহলে ভিডিওর শেষে যে ঠিকানাটা দেবো সেই ঠিকানায় আপনি চিঠি পাঠাতে পারেন। তবে এই ঠিকানায় না জানিয়ে আসবেন না, আসলে হয়তো ফিরে যেতে হতে পারে। আর এই ঠিকানা কপি করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন সরাসরি শেষে যে ঠিকানাটা আমি দিচ্ছি সেই ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ন্যাচারাল পাথ চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।